আচ্ছা, রাস্তায় ছুটে চলা এই সাধারণ দেখতে ট্রাকটার দিকে একবার দেখুন তো। বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে? আর 10টা সাধারণ ট্রাকের মতোই, তাই না? কিন্তু এর ভেতরে যা আছে সেটা এক মুহূর্তে একটা গোটা শহরকে পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি পারমাণবিক বোমার কথাই বলছি। চলুন আজ তাহলে দেখা যাক কিভাবে এই চাকার ওপর দুর্গ বানিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটাকে একদম নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটাকে একটা পাবলিক হাইওয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবা যায়? সামান্য একটা ভুল আর তার পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারব না। আর ঠিক এই কারণেই এই বোমা পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তাও এর কাছে কিছুই না। রাস্তায় যখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি রাস্তা ক্লিয়ার করে, আমাদের কি মনে হয় নিশ্চয়ই কোনো মন্ত্রী বা ভিআইপি যাচ্ছেন? কিন্তু এই যে গাড়ি বহরটা দেখছেন, এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তার থেকেও অনেক বেশি, মানে অনেক বেশি সিরিয়াস। কারণ এর ভেতরে লুকিয়ে আছে একটা আস্ত চলমান পারমাণবিক দুর্গ। চলুন তাহলে এই দুর্গের এক একটা স্তর খুলে দেখা যাক। একদম প্রথম স্তর, মানে যেটাকে আমরা বাইরে থেকে দেখতে পাই, সেই গাড়িবহরটা। পুলিশের গাড়ির ঠিক পেছন থেকেই কিন্তু আসল খেলাটা শুরু। যেই ট্রাকটার ভেতরে বোমাটা আছে সেটাকে ঘিরে থাকে কম করে হলেও 5টা সাজোয়া যান, একদম দুর্ভেদ্য একটা প্রাচীরের মতো। এখানেই শেষ না, প্রায় 1 কিলোমিটার সামনে আরও 2টো স্কাউট গাড়ি থাকে, যারা আগেভাগেই পুরো রাস্তাটা স্ক্যান করতে করতে যায়, মানে বিপদ আসার আগেই অ্যালার্ট। বাইরে থেকে দেখতে এগুলোকে সাধারণ কালো এসইউভি মনে হতে পারে, কিন্তু একদমই ভুল ভাববেন না। এগুলো আসলে এক একটা চলন্ত কেল্লা। এদের বর্ম এতটাই শক্ত যে কে শুধু বুলেট প্রুফ বললে কম বলা হবে। আরে রকেট লঞ্চারের আঘাতে এর কিছু হবে না। আর ভেতরে প্রত্যেকটা গাড়িতে 4 থেকে 6 জন করে এলিট ফেডারেল এজেন্ট, মারাত্মক সব অস্ত্র নিয়ে সব সময় রেডি, যে কোনো আক্রমণের জবাব দেওয়ার জন্য। মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা চলন্ত দুর্গ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এজেন্টরা কিন্তু গাড়ির ভেতর থেকেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার করতে পারে। এক মুহূর্তের জন্য ওদের নজর এড়ানো সম্ভব না। আচ্ছা, এই তো গেল দুর্গের বাইরের দেয়ালের কথা। এবার চলুন দুর্গের একেবারে হার্টে ঢোকা যাক, মানে সেই স্পেশাল ট্র্যাকটা যার ভেতরে আসল জিনিসটা রাখা আছে। দেখুন কি সাধারণ একটা ডেলিভারি ট্রাক, তাই না? যে কেউ দেখি ধোকা খেয়ে যাবে। আর এটাই তো প্ল্যান। এই সাদামাটা চেহারার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এর আসল ক্ষমতা। এটা হলো শত্রুকে বোকা বানানোর ফার্স্ট স্টেপ। এই ট্রাকের বডিটা কিন্তু কোনো সাধারণ স্টিল দিয়ে তৈরি না। এটা এক বিশেষ ধরনের দুর্ভেদ্য বর্ম দিয়ে বানানো, যা ভেদ করা প্রায় অসম্ভব। ধরুন বড় সড়ো কোনো বিস্ফোরণ হলো বা ভয়ঙ্কর আগুন লেগে গেল, কোনো কিছুই এর ভেতরে থাকা জিনিসটাকে ছুঁতে পর্যন্ত পারবে না। আর চালকের ক্যাবিন, সেটার দরজাটা তো একটা ব্যাংকের ভল্টের দরজার মতো, যেটা শুধু ভেতর থেকেই খোলা সম্ভব। এখন মনে হতেই পারে যে এই ট্র্যাক তো হাইজ্যাক করা ইম্পসিবল। কিন্তু আচ্ছা, একবারের জন্য ধরে নিন, যদি যদি কোনোভাবে শত্রুরা সব বাধা পেরিয়ে এই ট্র্যাকটার কন্ট্রোল নিয়েই নেয়, তখন তখন কি হবে? আর ঠিক এখানেই সিস্টেমের আসল খেলটা শুরু হয়। দেখুন, আক্রমণকারীদের উদ্দেশ্য কি? যত তাড়াতাড়ি সম্ভব ট্রাকটা নিয়ে চম্পট দেওয়া। আর এই সিস্টেমের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ট্রাকটাকে অচল করে দেওয়া। চলুন দেখা যাক কে জেতে এই লড়াইয়ে। হাইজ্যাকের চেষ্টা হবার সঙ্গে সঙ্গেই একটা রিমোট সিগন্যাল চলে যায়, আর তারপরই শুরু হয় অ্যাকশন। ট্রাকের অ্যাক্সেলের সাথে লাগানো থাকে বিশেষ বিস্ফোরক। ওগুলো ফেটে যায়, আর চোখের পলকে চাকাগুলো ট্রাকের বডি থেকে একদম আলাদা হয়ে যায়। ভাবুন একবার, বিশাল ভারী ট্রাকটা ধপাস করে রাস্তার উপর বসে পড়ল। এরপর এটাকে ক্রেন দিয়েও নড়ানো প্রায় অসম্ভব। এক কথায় ট্রাকটা নিজেই নিজেকে অচল করে দেয়। এতক্ষণ তো আমরা সেই সব সিকিউরিটির কথা বললাম যা চোখে দেখা যায়, কিন্তু এই দুর্গের আসল নিরাপত্তা বলয়টা কিন্তু অদৃশ্য। চলুন এবার সেই গোপন স্তরগুলো নিয়ে কথা বলা যাক।
পুরো কনভয়টা একটা সিক্রেট রেডিও নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে সবসময় কানেক্টেড থাকে। ওরা এমন কোডেড ল্যাঙ্গুয়েজে কথা বলে যা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব না। আর ধরুন শত্রুরা যদি একটা চ্যানেল জ্যামও করে দেয়, কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে ওরা অন্য একটা চ্যানেলে সুইচ করে নেয়। মানে কমিউনিকেশন বন্ধ হওয়ার কোনো চান্সই নেই। শুধু তাই না, একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকে ২৪ ঘন্টা স্যাটেলাইটের মাধ্যমে পুরো কনভয়টার উপর নজর রাখা হয়। বিপদের সামান্য গন্ধ পেলেই ব্যাকআপ টিম ছুটে আসে। কিন্তু এখানেও একটা দারুণ ব্যাপার আছে। যারা সাহায্য করতে আসছে তাদেরও কিন্তু প্রথমে একটা গোপন কোড ওয়ার্ড বলতে হবে। যদি কোড না মেলে তাহলে সাহায্য করতে আসা দলকেই শত্রু বলে ধরে নেওয়া হবে। চিন্তা করুন কি লেভেলের সিকিউরিটি, বিন্দুমাত্র ঝুঁকি নেওয়ার জায়গা নেই। আর মাথার উপরে সেখানেও আছে একজোড়া সতর্ক চোখ। আর্মাডো হেলিকপ্টার আর ড্রোন পুরো রাস্তা জুড়ে কনভয়ের সাথে সাথে চলতে থাকে। একটা হেলিকপ্টারের ডিউটি শেষ হওয়ার আগেই আরেকটা এসে তার জায়গা নিয়ে নেয়। তার মানে ১ সেকেন্ডের জন্য আকাশ থেকে নজরদারি বন্ধ হয় না। আর দরকার হলে ওই হেলিকপ্টার থেকেই নেমে আসতে পারে স্পেশাল ফোর্সের কমান্ডোরা। তাহলে এই সবকটা স্তর মিলে কি দাঁড়ালো ব্যাপারটা? চলুন এই দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। একদম বাইরে আছে পুলিশের ট্রাফিক কন্ট্রোল, তার ভেতরের লেয়ারে আছে স্কাউট গাড়ি, তাকে ঘিরে রেখেছে সাঁজোয়া যানের চলন্ত দুর্গ, আর একদম কেন্দ্রে সেই অবিনাশী নিজেকে অচল করে দেওয়া ট্রাক। এর সাথে যোগ করুন জ্যামপ্রুফ রেডিও নেটওয়ার্ক, ২৪ ঘন্টার কমান্ড সেন্টার, গোপন কোডওয়ার্ডের সিস্টেম, আর মাথার ওপর হেলিকপ্টার আর ড্রোনের পাহারা। সব মিলিয়ে এটা এমন একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় যা ভেদ করা প্রায় অসম্ভব। সত্যি একটা শ্বাসরুদ্ধকর নিরাপত্তা ব্যবস্থা। আর এর একটাই উদ্দেশ্য, পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটাকে যেন কোনোভাবেই ভুল হাতে পড়তে না দেওয়া হয়। এই দুর্গে ঢোকা তো অনেক দূরের কথা, এর কাছাকাছি আসাও প্রায় অসম্ভব। কিন্তু সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়, এমন একটা নিখুঁত, জটিল আর দুর্ভেদ্য ব্যবস্থা কেন বানাতে হয়েছে? মানুষের তৈরি করার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র থেকে মানুষকেই বাঁচানোর জন্য। এটা কি আমাদের প্রযুক্তির সর্বোচ্চ সাফল্যের প্রমাণ, নাকি আমাদের নিজেদের ওপর চরম অবিশ্বাসের একটা নিদর্শন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?